they will give speeches on the personality of Imam Hussain radiallahu ta'ala. So that is why at the first moment I would like to request Maulana Harun. He will come and he will tell you something about regarding Karbala. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Talabul ilm faridatun ala kulli muslimin wal muslimat. وقال الله تعالى في كلامه المجيد في الفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. فإذا قرأ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. وقال النبي صلى الله تعالى عليه وسلم: من أحب السنة فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال النبي صلى الله تعالى عليه وسلم: قال عمر بن الخطاب رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات. উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত পিনিয়াম গ্লোবাল হাই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা মহাশয়রা, সম্মুখে বসে থাকা আমাদের সকলের প্রিয় ওস্তাদ বন্ধুবর্গ, আবার সম্মুখে বসে থাকা মিডিয়াম স্কুলের ছোট্ট ছোট্ট ছাত্র ভাইরা, আজকে আমরা এখানে হাজির হয়েছি কি জন্য আমরা কম বেশি সকলেই অবগত আছি। আজকের হলো 10ই মুহররম, আরবি মাসের প্রথম মাস, যেটা হলো মুহররম। মুহররম যার অর্থ হলো হারাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 4টি মাসের যুদ্ধ বিগ্রহ অশান্তিকে দুর্ভিক্ষ দুর্ঘটনাগুলো থেকে বিরত থাকার জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। তার মধ্যে এটাই হলো একটা মুহররম মাস, এটাও হারাম বলে গণ্য করেছে। ইয়া হাবিবাল্লাহ, যে বীজ খেয়ে মারা যাবে তার কালার, তার আকার হবে সবুজ। তাই আপনার ওই ইমাম হাসানের জন্য আল্লাহ তাআলা ওই জান্নাতের সবুজ গৃহটা নির্মাণ করেছেন। সংক্ষিপ্ত লাল গৃহটা কিসের জন্য নির্মাণ করা হলো? আজকের সেই 10ই মুহররম, যে দিনেতে আমাদের কাছে সবথেকে বড় শোকের দিন, আমাদের কাছে আনন্দের দিন নয়, আজকের আমাদের কাছে চোখের পানির ফেলার দিন। কারণ যে ইমামে হাসান, ইমাম হোসেন জান্নাতের সকল আপনার কিনা সকল যুবকদের সর্দার যারা হবেন, এমনকি রাসূলুল্লাহ বলেছেন হাসরের মাঠে যখন আল্লাহ রাসূলের উম্মতেরা যখন জান্নাতে কম যাবে, তখন সে বলছে আমি ওই সময় ইমামে হাসান, ইমামে হোসেন বলেছেন আল্লাহ আমাদের এই গায়ের রক্ত, আমাদের চোখের পানি দিয়ে আমরা আজকের আমার নানা জানের সমস্ত উম্মতের জন্য সুপারিশ করি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের ওই রক্তের পরিবর্তে, তাদের চোখের পানির পরিবর্তে আল্লাহ তাআলা রব্বুল আলামিন तमाम গুনাহগার উম্মতের গুনাহকে ক্ষমা করবেন, বলি সুবহানাল্লাহ। তাই আজকের সেই দিন বলি লাল ঘটটা কেন? বলে কারবালার প্রান্তরে ইমাম হোসেন তিনি সেখানে গিয়ে ইন্তেকাল করবে। কে মারবে তাকে? সীমার, তাকে মেরে দেবে। আর তার সঙ্গে থাকবে আমের, তার সঙ্গে আমের থাকবে। কিন্তু কারবালার প্রান্তরে পানি পান করার জন্য সকলেই কাতরাতে থাকবে, পানি পান করতে দেবে না। ওখানে যখন তিনি যাবেন, কেতাবিরা লিখছেন ওখানে গিয়ে যখন তাঁবু ফেললেন, তাঁবু ফেলার পরে যখন তিনি সেই জায়গায় বাড়িটা খুঁড়তে শুরু করলো, ওই বাড়িটা খোঁড়ার সময় দেখেছিলেন বাড়ির সাথে যে বালিগুলো উঠছে সেগুলো ছিল লাল রক্তে রাঙা। তখন ইমাম হোসেন বুঝতে পেরেছিলেন আমার নানাজান আমাকে বলেছিল তোমার যেখানে তুমি শহীদ হবে সেটা হবে কারবালা, আর সেই জায়গায় রক্ত হবে, আর সেই ভূমিটা রক্তে লাল হয়ে যাবে। তাই আল্লাহ তাআলা ইমাম হোসেনের জন্য ওই জান্নাতের লাল গৃহটা নির্মাণ করেছেন। বন্ধুগণ, সময় সংক্ষিপ্ত, একটুখানি চিন্তা ভাবনা করবেন আজকের দিনটা কেন, আজকের এই পেনিয়াম গ্লোবাল হাই স্কুলে আজকের আমাদের হাজী মাওলানা মোহাম্মদ
জামালউদ্দিন রাসবি সাহেব আজকের তানার এই অবদান, তানার এই প্রচেষ্টা আমাদের প্রত্যেকের একটা স্মরণীয় করে তুলে রাখবে। সেই জন্য আমরা যারা দূর দূরান্ত থেকে এসেছি, আমরা প্রত্যেকেই তানার জন্য এবং এই প্রতিষ্ঠানের জন্য আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে কামিয়াবি করব। আল্লাহ যেন আমাদের প্রত্যেকে কামিয়াবি সফল গম্য করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনাদের সম্মুখে কোরআন হাদিসের কথা আলোচনা রাখবেন মুফতি মাওলানা আব্দুল্লাহিল মারুফ সাহেব। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود الشريف. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. صلاة وسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. শ্রদ্ধেয় আজকের সভার সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, বিশেষ করে এই প্রিমিয়াম গ্লোবাল স্কুলের সভাপতি হাজী জামালউদ্দিন সাহেব, ডিরেক্টর সাহেব এবং এই স্কুলের শিক্ষক শিক্ষিকা, শিক্ষা দরদি, শিক্ষার্থী এবং আশপাশ থেকে আগত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষদের কাছে সর্বপ্রথম শ্রদ্ধা সম্মান জানিয়ে দু একটি কথা আপনাদের কাছে তুলে ধরছি মুহররম সম্পর্কে। এবং বিস্তারিত বলার সময় তো নেই, যেহেতু সংক্ষিপ্তভাবে আলোচনা রাখছি। আজকে আমাদের আলোচনা হবে শর্ট টাইমের ভিতরে তিনটে পয়েন্টের উপরে। স্টুডেন্টদেরকে বলছি, এই স্টুডেন্টরা, আমি কটা বিষয়ে আলোচনা করব বললাম এখনই? তিনটে বিষয়। এক নাম্বার, আমাদের সৃষ্টিকর্তার নাম কি বলো তো? জোরে বলো। আল্লাহ। আল্লাহর পরিচয় কটা জানো? আমি বলে দিচ্ছি, শুনে নাও। আল্লাহর পরিচয় হলো চারটে। কটা? আল্লাহর পরিচয় চারটে। কি কি? আমি বলে দিচ্ছি, শোনো। আল্লাহর পরিচয় চারটে। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী, আল্লাহ কারোর মুখাপেক্ষী নয়। তিন নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। চার নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর চারটে পরিচয়। ক্লিয়ার? তাহলে আল্লাহর চারটে পরিচয় জানতে পারলে? এবারে আসছি, আল্লাহর পরে স্থান হলো নবীদের। কাদের? নবীদের। নবীদের পরিচয় হলো তিনটে। কটা? নবীদের পরিচয় কটা বললাম? তিনটে। কি কি? এক নাম্বার শুনে নাও, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। দুই নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। তিন নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে। এই তিনটে জিনিস যার মধ্যে থাকবেন তিনি কেবল নবী হতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, আমরা যে নবীর উম্মত, সেই নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো? আমাদের নবীর নাম কি? থ্যাংক ইউ। এবারে শোনো, আচ্ছা আমাদের নবী কোন বংশে জন্মগ্রহণ করেছে? কুরাইশ বংশে। কোন বংশে?
কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছে। কুরাইশ বংশ কে, কার নাম কুরাইশ? তোমরা একটু ভালো করে শুনে নাও। এই স্টুডেন্টরা, কোন আওয়াজ নয়, চুপচাপ। কুরাইশ বংশ থেকে এসেছেন নবী, কার নাম কুরাইশ? তোমরা ভালো করে শুনে নাও। আমি নামগুলো বলছি, একটু মনে রাখো তো দেখি। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। সুবহানাল্লাহ বলো। এবারে আসছি আমাদের নবীর পরিচয় কি। আমাদের নবীর পরিচয় হলো, শুনে নাও ভালো করে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবে না। নবীর বাপের নাম আব্দুল্লাহ, দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো এক করে ফেলবে না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট, 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট সোমবার। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর বাপেরা ক ভাই? ক ভাই? 10 ভাই। নবীর মায়েরা ক বোন? 19 বোন। নবীর 9টা চাচা। কটা? নবীজির 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। চলো নবীর চাচা কটার নাম বলে দিচ্ছি। নবীর কটা চাচা বললাম? জোরে। 9টা চাচা। 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। এবারে আসছি নবীর ছেলে মেয়ে হলো 7টা। কটা? 7টা। নবীর 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি শুনে নাও। বড় ছেলেটার নাম ছিল কাসেম, তার পরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, কেউ বলেছেন আব্দুল্লাহ। আর ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। নবীর 4টে কন্যা সন্তান। কটা? 4টে কন্যা সন্তান। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম ছিল ফাতেমা। 4 সঙ্গে নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মা ফাতেমার মাধ্যমে আল্লাহ 2টো সন্তান দিয়েছিলেন। তাদের একজনের নাম হলো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম হলো হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ক্লিয়ার? এবারে এসো, আজকে আমরা এখানে কেন দাঁড়িয়েছি, এখানে কেন আমরা এসেছি, কারণটা তোমাদের বলি। ইংরেজি মাস, ইংরেজি মাসের নামগুলো কি কি? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। বাহ। এবারে বাংলা মাসের নামগুলো বলো তো দেখি। পারবে না কেন? জানতে হবে। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। ক্লিয়ার? তো আরবি মাস এরকম আছে। আরবি 12টা মাসের নাম কি? ভালো করে শুনে নাও। এই বাচ্চারা চুপচাপ।
আরবি 12টা মাসের নাম কি? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। এই হলো 12টা মাস। তো আরবি মাসে প্রথম মাসের নাম হলো মুহররম মাস। এই মুহররম মাসে 10 তারিখে, কত তারিখ? মুহররম মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 313টা ঘটনা ঘটিয়েছেন। কত? 313টা ঘটনা ঘটেছে। তার মধ্যে 312টা ঘটনা অলরেডি ঘটে গেছে, আর একটা ঘটনা ঘটতে বাকি। ঠিক আছে, 313টা ঘটনা হবে। তার মধ্যে 312টা ঘটনা ঘটে গেছে, আর 13 নম্বর ঘটনাটি হলো এই পৃথিবী যেদিন ধ্বংস হবে। ক্লিয়ার? এবারে আসছি, 312 নম্বর ঘটনাটি ছিল এই পৃথিবীর 312 নম্বর ঘটনা। সে ঘটনাটি কি? ভালো করে শুনে নাও। 680 খ্রিস্টাব্দে, কত? এটা কত চলছে? 2025 খ্রিস্টাব্দ। 680 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দ? 680 খ্রিস্টাব্দে মার্চ মাসের 17 তারিখ। মার্চ মাসের কত? 17 তারিখ। 680 খ্রিস্টাব্দে মার্চ মাসের 17 তারিখ শুক্রবার। আর আরবি মাস ছিল মুহররম মাসের 10 তারিখ শুক্রবার। কারবালার প্রান্তরে, কারবালা বলে একটা জায়গা আছে ইরাকে, সেই কারবালার প্রান্তরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বয়স তখন 55 বছর। কত বছর? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল কত? 55 বছর বয়সে 50 জন লোককে নিয়েছিল, নিজের পরিবার সহ। নিজের পরিবার সহ 50 জন লোক। কতজন লোক? 50 জন লোককে নিয়ে কুফায় যাচ্ছিলেন। কারবালা বলে একটা জায়গা ছিল, ওই জায়গাতে এজিদের দলবল আটকে দেয়। 3 দিন পানি বন্ধ করে দেয়। তোমরা জানো, তোমরা পানি একদিন না খেয়ে বাঁচতে পারবে? পারবে না। কিন্তু ইয়াজিদ করেছিল কি জানো? 3 দিন পানি বন্ধ করে দিয়েছিল। 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ। কোন কোন তারিখ বললাম বলো? 7, 8, 9। এই 3 দিন পানি বন্ধ করে দিয়েছে, একটুও পানি দেয় না। বাচ্চা বাচ্চা ছেলেরা আছে, কাউকে পানি দেয় না। তো শেষবারে 10 তারিখে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছোট বাচ্চাকে নিয়ে ওদের কাছে পানির জন্য গিয়েছিল, যে এই ছোট বাচ্চাটা পানি পান করাও, পানি দাও। ওরা করেছিল কি জানো? তীর দিয়ে ওই বাচ্চাটাকে মেরে ফেলেছে। তীর দিয়ে ওই ছোট বাচ্চাটাকে মেরে দিয়েছে। তাহলে চিন্তা করো কত নিষ্ঠুর মানুষ ছিল। এই জন্য এখান থেকে একটা শিক্ষা নেবে, কেউ যদি তোমাদের কাছে পানি চায়, তোমাদের সহযোগী, তোমার ক্লাসের ছেলে, তোমার ক্লাসের মেয়ে, কেউ যদি তোমার কাছে পানি চায়, খবরদার তাকে পানি দেবে না, এটা করবে না। পানি দেবে তাকে, কথা বুঝতে পারলে? তাকে পানি দেবে। পানির পিপাসায় সে যদি কষ্ট পায়, খুব খারাপ, মনে রাখবে। এবারে আসছি, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে তিনি, তাকে বলা হলো কি জানো? যে তুমি এজিদকে মেনে নাও, এজিদকে নেতা বলে মেনে নাও। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদকে নেতা বলে মেনে নেয়নি। আচ্ছা, কেন মেনে নিল না বলবো? শুনবে? বলবো কি? শোনো, এজিদ লোকটা ভালো ছিল না। এজিদ লোকটা না ভালো ছিল না, খারাপ লোক ছিল, চরিত্রহীন ছিল, চরিত্রহীন লোক ছিল, নোংরা লোক ছিল, লোককে খুন করত, লোককে হত্যা করত, মদ খেত, আরো অনেক পাপ কাজ করত। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নোংরা লোকটাকে মেনে নেয়নি।
সেই জন্য তাকে নিজের জীবনটাকে দিয়ে দিতে হলো। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে শুরু করলেন। যুদ্ধ করতে করতে 4000 মানুষের মাঝখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা যুদ্ধ করছেন। ওনার সকলে মরে এতে শহীদ হয়ে গেছেন। 50 জন যারা এসেছিল সকলে শহীদ হয়ে গেছেন। উনি শেষ পর্যন্ত তরোয়াল নিয়ে যুদ্ধ করতে 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 উনি শহীদ হয়ে গেলেন। ওনাকে কি করলো? ওনার এই ঘাড়ে তরোয়াল মারলো। মারার পরে উনি শহীদ হয়ে গেলেন। দেহটা আলাদা হয়ে গেল আর মাথাটা শের মোবারকটা আলাদা হয়ে গেল। এবারে এই শের মোবারকটা নিয়ে মাথাটা নিয়ে এজিদের কাছে নিয়ে যাওয়া হলো। এজিদের কাছে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা নিয়ে যাওয়া হলো, এজিদ তখন এত নোংরা লোক, এজিদ এত নিকৃষ্ট লোক, একটা ছড়ি দিয়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই মরা মাথাতে খালি ঠেলা মারছে আর বলছে বদরের যুদ্ধের প্রতিশোধ নিলাম। আগে অনেক যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের প্রতিশোধ নিলাম। এই অনেক ঘটনা তোমাদেরকে এইসব বলতে সম্ভব পারবন, সময় হবে না। তবে আরো অনেকে আছে, দু চার কথা বলবে। আমি জাস্ট শুরু থেকে আনলাম এই জায়গাটা। এবারে করলো কি জানো? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন কেন? শহীদ হলেন একটাই কারণ, অন্যায়ের কাছে মাথা নত করেনি। কিছু বুঝতে পারছো? অন্যায়ের কাছে তিনি মাথা নত করেনি। আজ আমরা কি করি? অন্যায়ের কাছে মাথা নত করে দিই। এজিদের কাছে মাথা নত করেনি। এজিদকে খলিফা বলে তিনি মেনে নেয়নি। তার কারণ হচ্ছে এজিদ লোকটা নিকৃষ্ট লোক, তাকে কি করে তিনি খলিফা বলে মেনে নেবেন? আর খলিফা হতে গেলে যে সমস্ত গুণ থাকা দরকার, সেই গুণগুলো এজিদের মধ্যে ছিল না। নিজে মদ খেত। তোমাদেরকে একটা কথা বলি, স্টুডেন্টরা শুনে নাও, তোমাদেরকে একটা কথা বলি, মদ জীবনে তোমরা খাবে না। তোমরা মদ খাও না তো? তাহলে শোনো, মদ খাওয়া হলো হারাম। কি? জোরে বলো। মদ খাওয়া হারাম। আচ্ছা, এখন যদি তোমার আব্বু যদি মদ খায়, তোমরা আজকে কি বলবে? আব্বুকে গিয়ে মানা করবে যে আব্বু মদ খেতে নেই, সুদ খেতে নেই, ঘুষ খেতে নেই, পাপ কাজ করতে নেই, মিথ্যা কথা বলতে নেই। এগুলো থেকে শিক্ষা নিয়ে নাও, এগুলো থেকে শিক্ষা নেওয়ার দরকার। আমরা এই অনুষ্ঠানগুলো করি কেন জানো? আমরা কষ্ট করে আসি কেন জানো? কারণ হচ্ছে তোমাদেরকে কিছু শেখানোর জন্য। আজকে তোমাদের অনেকগুলো কথা বললাম এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে, পয়েন্ট ধরে ধরে বললাম। তো এবারে আসছি, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আর এই মহরম মাসের 10 তারিখে এই পৃথিবীতে 313টা ঘটনা ঘটবে। আমি 2-4টে ঘটনা টপ টপ করে বলে দিচ্ছি। এই পৃথিবী শুরু হয়েছে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআনের 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ পাক আসমান, পৃথিবী, জমিনকে 6 দিনে সৃষ্টি করেছে। কদিনে বললাম? এই আসমান পৃথিবী, শুনে নাও এই স্টুডেন্ট, আল্লাহ পাক আসমান, পৃথিবী, জমিনকে, এই চাঁদ, সূর্য, নক্ষত্র, পাহাড়, পর্বত, নদ, আবার বলছি, এই পৃথিবীর প্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালাতু সালাম। যেদিন আদম নবীকে তৈরি করা হয় সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। আদমের বাম পাশের হাড় দিয়ে মা হাওয়াকে তৈরি করা হলো, সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। আদম আর হাওয়ার মাধ্যমে আল্লাহ পাক সন্তান দিলেন, জোড়া জোড়া সন্তান। তার মধ্যে দুটো হলো হাবিল আর কাবিল, আকলিমা আর গাজা। হাবিল কাবিল দুই ভাই, ভাই
ভাইকে মার্ডার করেছিল, ভাই ভাইকে খুন করেছিল। পৃথিবীর প্রথম খুন যেদিন হয় সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। শুধু তাই নয়, আদম নবী মা হাওয়া গন্ধম ফল খেয়েছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা হাওয়াকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়ে দিলেন। এই পৃথিবীতে এসেছিল কোথায় শুনে নাও, মাউন্ট এভারেস্টে। নামার পরে দুজন দুদিকে গেল। আদম নবী গেল দক্ষিণ দিকে সিংহল, যাকে বলে শ্রীলঙ্কা। যে জায়গায় আদম নবী শ্রীলঙ্কাতে থাকতো সেই জায়গাটার এখন নাম হলো এনুভাদাবা। কি বললাম? এনুভাদাবা। ওই জায়গায় আদম নবী থাকতেন। আর যেদিন আদম আর হাওয়া পৃথিবীতে এসেছিলেন সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। এবারে আদম আর হাওয়ার মিলিত হলো, আল্লাহ পাক একত্রিত করলেন একটা পাখির মাধ্যমে। মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন তোমরা 4টে প্রাণীকে মেরো না। 1 নাম্বার হলো পিঁপড়ে মারা নিষেধ, 2 নাম্বার হলো মৌমাছি মারা নিষেধ, 3 নাম্বার হলো হুদহুদ পাখি মারা নিষেধ, 4 নাম্বার হলো সুরাত বলে একটা পাখি, ওই পাখিটার মারা নিষেধ। ওই পাখিকে আল্লাহ বললেন আদম নবীকে রাস্তা দেখিয়ে নিয়ে আদম আর হাওয়াকে একটা মাঠে একত্রিত করলো। যে মাঠে আদম হাওয়া একত্রিত হয়েছিল ওই মাঠটার নাম হলো আরাফাতের ময়দান। কি বললাম? আরাফাত মানে হলো পরিচিত জায়গা। আদম হাওয়া ওই জায়গায় একত্রিত হয়েছিল বলেই, পরিচিত হয়েছিল বলেই ওই জায়গার নাম হয়েছে আরাফাতের ময়দান। যেদিন আদম হাওয়া আরাফাতের ময়দানে একত্রিত হয়েছিল সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। এরকম অনেক ঘটনা আছে। আমি যে তাফসীরটা লিখছি, আমার লেখা তাফসীরের নাম হলো তাফসীরে আবু বকর সিদ্দিক। এই তাফসীরের ভিতরে আমি অনেকগুলো তথ্য কথা আমি দিয়ে দিয়েছি। এরকম আরো অনেক জিনিস শোনা যাবে। চলুন আরো আগে যাচ্ছি। আদম নবীর প্রত্যেকটা সন্তান হতো জোড়া জোড়া, একটা সন্তান হতো বেজোড়। সেই সন্তানটার নাম হলো হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। শীস নবী যেদিন জন্মগ্রহণ করেন সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। আদম নবীর পরে আল্লাহ পাক যত নবী পাঠিয়েছেন, এক আদম নবী পৃথিবীতে 1000 বছর বেঁচে ছিলেন। কতদিন? 1000 বছর বেঁচে ছিলেন। এবার আসছি, আদম নবী যেদিন ইন্তেকাল করেন সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। আদম নবীর পরে নূহ নবী এলো। নূহ নবী যেদিন জন্মগ্রহণ করেন সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। পৃথিবীতে দুটো নবীর স্ত্রী ঈমান আনেনি। একটা হলো নূহ নবীর স্ত্রী, একটা হলো লূত নবীর স্ত্রী। তো নূহ নবী আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়েছিলেন পৃথিবীতে 950 বছর। নূহ নবী 950 বছর বেঁচে ছিলেন। আর নূহ নবী মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। তারপরে নূহ নবী করলেন কি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন নূহ তুমি নৌকা তৈরি করো। নূহ নবী নৌকা তৈরি করলেন কাঠ দিয়ে। আল্লাহ পাক প্লাবন দিলেন, আর সেই প্লাবন নৌকা গিয়ে জুদি নামক পাহাড়ে গিয়ে আশ্রয় পেলেন। আলাল জুদি কি ওয়াকিলা বুদাল লিল কওমিজ যালিমিন। যেদিন নূহ নবীর নৌকো এই বন্যা থেকে পরিত্রাণ পেয়েছিল সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। শুধু তাই নয়, ইব্রাহিম নবী বলে একজন নবী ছিল, নাম শুনেছো? ইব্রাহিম নবীর নাম শুনেছো? ইব্রাহিম নবী যেদিন জন্মগ্রহণ করেন সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। ইব্রাহিম নবীর দুটো স্ত্রী, বড় স্ত্রীর নাম সারা, ছোট স্ত্রীর নাম হাজেরা। বড় স্ত্রীর যেদিন বিবাহ হয় ইব্রাহিম নবী সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। শুধু তাই নয়, ইসমাঈল নবী যেদিন জন্মগ্রহণ করেন সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। হযরতে ইসহাক নবী যেদিন সুসংবাদ পান, 26 পারায় ঘটনাটি আছে, সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। ইব্রাহিম নবীকে আগুন কুণ্ড থেকে আল্লাহ পাক যেদিন তুলে নিয়েছিলেন, নাজাত দিয়েছিলেন, সেই দিন ছিল মুহররম মাসের 10 তারিখ। শুধু তাই নয়, এইভাবে বহু ঘটনা, 311টা ঘটনা ঘটে গেছে। অতএব এখন খুব বেশি বিস্তারিত আলোচনার সময় নয়। মুহররম সম্পর্কে আলোচনা করতে গেলে খুব লং টাইম, অনেক দীর্ঘ আলোচনা, তাবিল বাহাস, এ বহুত বড় বাহাস আছে। সুতরাং এটাকে নিয়ে আলোচনা করতে গেলে অনেকক্ষণ সময় যাবে। এই বাচ্চারা রয়েছে, বাচ্চাদেরকে আর ধৈর্য হারা না করে দু একটি কথা বলি ইনশাআল্লাহ আবুল আজিজ। আজকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। বাচ্চাদেরকে বলছি, স্টুডেন্টরা শুনে নাও, স্টুডেন্টরা শুনে নাও, তোমরা স্টুডেন্ট তো?
আচ্ছা স্টুডেন্ট বানান কি ইংরেজিতে? বাহ বাহ বাহ। এস থেকে স্টাডি, ডি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেভোরিয়াস, ই থেকে এফিশিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলো গুণে গুণান্বিত যে তাকে বলা হয় স্টুডেন্ট। এক নাম্বার হলো এস থেকে স্টাডি, অধ্যয়নশীল হতে হবে। ডি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে। তোমরা মিথ্যা কথা বলো না। এই কে কে মিথ্যা কথা বলো? হাত তোলো তো দেখি। মিথ্যা কথা কে বলে? হাত তোলো, হাত তোলো। কে মিথ্যা কথা বলে? ওই তো 1 2 3 4 মিথ্যা কথা বলো তোমরা। এই ওরা ঠিক বলেছে, ওরা মিথ্যা কথা মাঝে মাঝে বলে তাই হাত তুলেছে। আর তোমরা মিথ্যা কথা বলো যাতে লজ্জা পাবে সেই জন্য হাত তোলোনি। শুনে নাও, সত্যবাদী হবে, সত্যবাদী হও, খবরদার মিথ্যা কথা বলো না। এবারে আসছি, লাস্ট লেটার ইজ এ টি। টি থেকে টিপটপ। স্টুডেন্ট হতে গেলে টিপটপ হতে হবে। অতএব পরিচ্ছন্নতা থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। তোমরা সব সময় ফিটফাট থাকবে। এই গ্লোবাল স্কুল পিজিএস, আমি নাম সংক্ষেপে বলি পিজিএস, অনেকে অন্য নাম দেয়, তা আমি শর্টে বলি পিজিএস। তোমরা জানো আমার দুটো কন্যা এই স্কুলে পড়ে। ইউকেজিতে একজন পড়ে আর ক্লাস 1-এ একজন পড়ে। আমি একজন টিচার, আমি একজন অন্য স্কুলের টিচার। আমার আহলিয়া, আমার মেয়ে দুটো পড়ে, তার মাও একজন টিচার। এবারে আসছি, সেজন্য অনুরোধ করে বলছি তোমরা মিথ্যা কথা বলবে না, টিপটপ থাকবে, নিজেদের মধ্যে ভালোবাসা দিয়ে থাকবে, ঝগড়া মারামারি করবে না। আর স্যার ম্যাডামদেরকে সম্মান করবে, স্যার ম্যাডামদেরকে কি করবে? ইজ্জত করবে, ইজ্জত করবে। তিনটে জিনিস ঠিক রাখবে। যেখানে পড়ছো স্কুলকে ভালোবাসবে, স্কুলে যেখানে সেখানে থুতু ফেলবে না, স্কুলে যেখানে সেখানে নোংরা করবে না, বেসিনগুলো নোংরা করবে না, বাথরুমগুলো নোংরা করে আসবে না। 1 নাম্বার, যে জায়গায় পড়ছো সেটাকে সম্মান করো, পরিষ্কার পরিচ্ছন্ন করো। 2 নাম্বার, যেখান থেকে বিদ্যা নিচ্ছ অর্থাৎ বইগুলোকে ভালো করে যত্ন করবে, বইগুলো ছিঁড়বে না, বইয়ের পৃষ্ঠা ভালো করে মোলা করবে, বইগুলো যত্ন করবে। 3 নাম্বার, যার কাছ থেকে বিদ্যা নিচ্ছ স্যার ম্যাডাম, স্যার ম্যাডামদেরকে ভক্তি শ্রদ্ধা সম্মান করবে, কারোর সঙ্গে খারাপ আচরণ করবে না, নিজেদের মধ্যে খারাপ আচরণ করবে না। এই গুটিগত কথা সকলকে সামনে রেখে জ্ঞানী গুণী বুদ্ধিজীবীদের কাছে দুটি গুটিগত কথা বাচ্চাদের সম্মুখে রেখে বললাম। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহর নিমিত্তে, যিনি অক্ষয় অব্যয়, যিনি গোটা বিশ্বের খালিক ও মালিক, পরওয়ারদিগারে আলম। তারপরে পরে বিশ্ব নেতা, মরুর উদারচেতা সৈয়দ আল কাউনাইন আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও সালাম শান্তির ধারায় প্রবাহিত হোক। সকলে উচ্চ স্বরে ভক্তি ভরে বলুন আল্লাহুম্মা আমিন। ভদ্র মুসলিম সমাজ, গোটা বিশ্বের আনাচে কানাচে আজকের এই মুহররম মাসের 10 তারিখের দিবসটি যথাযথ মর্যাদার সহিত পালিত করা হচ্ছে। সত্যের বিরোধিতা এবং সত্যের সমর্থন আর মিথ্যার প্রতিবাদ প্রতীক স্বরূপ আজকে বাচ্চারা তোমরা এই প্রোগ্রামে এসে উপস্থিত হয়েছ, আমরাও সকলে উপস্থিত হয়েছি। আমরা আজকের এই দিনটির কেন্দ্র করে বহু মূল্যবান বক্তব্য আমরা শ্রবণ করলাম। আলহামদুলিল্লাহ, আগামী দিনও আমরা এই দিনের প্রতি বহু কিছু জানব। এই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা।
طلع البدر علينا من ثنيات الوداع وجب شكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام হইল মাহবুদের দয়া কবুল করিলেন দুআ ইয়া নবী সালাম আলাইকা ইয়া উনলো আল্লাহর বাণী পোগাল দুঃখের জনি হইল জগৎ নুরানি আমিনার নয়নের মনি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসে الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله صلى الله تعالى عليه وسلم چلیے دعا مانگو دعا اللہم صلی اللہ سیدنا مولانا محمد معدن الجود والکرم بارک وسلم صلاة و سلام علیک یا رسول اللہ اللہم ربنا آتنا فی الدنیا حسنة وفی الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الحشر وقنا عذاب القبر وقنا عذاب الدین وقنا عذاب الدارین اللہم ارزقنا علما نافعا رزقا حلالا طیبا عملا صالحا سعیا مشکورا ذنبا مغفورا وعملا متقبلا وصحة من كل داء اللہم اغفر لی ولوالدی وللمؤمنین یوم یقوم الحساب اللہم اغفر لی ولوالدی وللمؤمنین یوم یقوم الحساب خدا کار سزا بندانہ وعدہ ابھی جو یہاں ذکر خیر ہوا ہے نعت اور منقبت کے اشعار پڑھے گئے سب کو اپنی بارگاہ میں شرف قبولیت عطا فرما الہ العالمین اس فاتحہ کا اہتمام جس نیت سے حاجی جمال الدین رضوی صاحب نے کی ہے اس میں قبولیت عطا فرما خصوصیت کے ساتھ جو بھی ذکر خیر ہوا قرآن خوانی ہوئی ان سب کا ثواب تیرے حبیب احمد مجتبی محمد مصطفیٰ صلی اللہ تعالیٰ علیہ وسلم کی روح طیبہ کو پیش ہے قبول فرما تمام انبیاء کرام اور مرسلین نظام تمام صاحب کرام صحابیات ازواج مطہرات اہل بیت اطہار خلفاء راشدین ائمہ مجتہدین شہداء کاملین اور خصوصیت کے ساتھ شہداء کرب و بلا اور حضرت امام پاک امام حسین علی مقام رضی اللہ تعالیٰ عنہ کی روح پرفتو اور ان کے ساتھ جتنے بھی جانے سرانہ شہید ہوئے تھے ان کی روح کو ان کا ثواب نظر قبول فرما تمام مومنین و مومنات مسلمین و مسلمات کی ارواح کو ان کا ثواب نظر قبول فرما حاجی جمال الدین صاحب کے خاندان کے جتنے بھی لوگ اس دنیا سے جا چکے ہیں سب کی روح کو ان کا ثواب نظر قبول فرما الہ العالمین پریمیئر نالج سٹی اور پریمیئر گلوبل اسکول کو مزید دن دنی رات چگنی تقویت عطا فرما اور اس کی جتنی اغراض و مقاصد میں قبولیت عطا فرما ربنا